নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ বলবো পায়ে লেখা ভাগ্য, পদরেখার গভীর গাথা, পদরেখার গভীর গাথা। একটা কাহিনী বলি, আঁকা পথ। এক সময়ের কথা, দক্ষিণ ভারতের এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে একজন মহিলা ছিল, অঞ্জনা। নীরব, সংযত, সংসার নির্ভর। তবে তার পা ছিল যেন শিল্পী তুলির কাজ, ডান পায়ের তলায় একটি গাঢ় রেখা বাঁক নিয়ে নাভির দিকে এগিয়েছে। গ্রামের এক সাধক এসে একদিন তার পা দেখে থমকে গেলেন, বললেন, তুমি কেবল একজন গৃহিণী নও, তোমার পায়ে রাজযোগ আছে, তুমি জাত নেত্রী, জীবন তোমাকে একদিন মঞ্চে তুলবেই। অঞ্জনা হাসলেন, মনে করলেন মজার কথা। কিন্তু 10 বছর পর এক দুর্ঘটনায় স্বামী চলে যাওয়ার পর তিনি সেই গ্রামের মহিলা সমিতির প্রধান, পরে স্থানীয় রাজনৈতিক নেতা। তার পাই তার ভবিষ্যৎ বলে গিয়েছিল। বুঝলে, একটা সত্যি কেস স্টাডি শোনো। রেখা ফিরে ফিরে আসে, রেখা ফিরে ফিরে আসে। আমি নিজে একজন মহিলা ক্লায়েন্টের পা দেখছিলাম, নাম রাখি স্নেহা। তার বাম পায়ের মাঝ বরাবর একটি তীক্ষ্ণ লম্বা রেখা চলেছে গোড়ালি থেকে আঙুলের দিকে। তিনি জিজ্ঞাসা করেছেন, জীবনে এত ঘুরছি কিন্তু কিছুতেই শান্তি পাই না, এর মানে কি? পদরেখা দেখে বললাম, তুমি ভাগ্যরেখা নিয়ে এসেছো, কিন্তু বারবার তা কাটাকাটি হয়েছে। তোমার জীবনে বারবার সাফল্য আসবে, তবে প্রতিবার শেষ মুহূর্তে কষ্ট দেবে, কারণ তপস্যার পূর্ব সংস্কার তুমি আছে। আমি তাকে কিছু নির্দিষ্ট পায়ের মন্ত্র, ধৌতি ও তেল প্রয়োগের পদ্ধতি দিলাম। আজ সে বিদেশে একটি এনজিওর প্রধান, সাফল্য গ্রহণ করছে, কিন্তু পায়ের রেখা অনুযায়ী সে বিনয়ী সেবায় নিবেদিত। আজকে আমি কিছু প্রশ্ন করব তোমাদের, নিজেকে ফিরে দেখা। আপনাদের জন্য কিছু গভীর প্রশ্ন আমি ছুড়ে দেব। কখনো কি খেয়াল করেছেন আপনার পায়ের তলায় রেখাগুলি কোনো নির্দিষ্ট দিকে ছুঁয়েছে? আপনি কি মাঝে মাঝে হঠাৎ অনুভব করেন কোনো পথ যেন পায়ের তলা থেকে টানছে? কখনো কি কেউ আপনার পায়ের রেখা দেখে কিছু বলেছে যা পরে সত্য হয়েছে? আপনার পায়ে কি ছোট্ট ছোট্ট গোল দাগ বা সরল রেখা আছে যা দেখতে রৈখিক? এই প্রশ্নগুলি আমি কেন করলাম? যাতে আপনি মেলাতে পারেন আপনার পায়ে কি লেখা আছে। আপনার পায়ের রেখা আপনাকে বলে দেবে আপনার সমস্ত অজানা তথ্য। এই পদরেখার আধ্যাত্মিক কিছু ব্যাখ্যা আছে। পদরেখা এই শরীরের কাব্যের শেষ স্তবক। জন্মের পর শিশুর শরীরে যেসব চিহ্ন তৈরি হয় তার মধ্যে পদতলায় রেখা এক রহস্যময় চিত্রলেখী। এই রেখা তৈরি হয় আমাদের কর্মফল, পূর্ব জন্ম এবং মানসিক প্রক্ষেপ থেকে। পদরেখার তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আমি ব্যাখ্যা করব। যাদের পদতলে সোজা গভীর রেখা আছে তারা জীবনে স্পষ্ট পথে চলে, কঠিন হলেও নিজের কর্মগুণে উঠে আসে, পরিবারের অথবা জাতিতে নেতৃত্ব দিতে জন্মায়। যেমন রেখা বারবার বাঁক নিয়েছে, সেখানে জীবন বহু সিদ্ধান্ত পরিবর্তন ঘটে। আবার যদি রেখা মাঝপথে থেমে যায় বা ছিন্ন ছিন্ন হয়, বুঝতে হবে জীবনযাত্রা ব্যবহৃত হবে, আত্মার শুদ্ধিকরণ হবে। যদি আঙুল থেকে গোড়ালির দিকে রেখা গিয়ে থাকে তবে অর্থ ব্যয়, অতীত দোষ বা পরিবারের কারণে বন্ধন। যদি গোড়ালি থেকে আঙুলের দিকে উঠে যায় তবে উত্তরণ, ভ্রমণ, ভাগ্য উন্নতি। এই রেখা চরিত্র, পেশা, বিবাহ, সন্তান, এমনকি মৃত্যু পর্যন্ত আগম বলে দেয়। পায়ের রেখা শুধু দেহ নয়, পায়ের লেখা আত্মার ভবিষ্যৎ। এর টোটকাও হয়, এর প্রতিকারও হয়, সব বলবো আমি। পায়ের রেখা যদি বিশৃঙ্খল, ছিন্ন বা গাঢ় হয়ে থাকে তা মানসিক ভার, কর্মদোষ কিংবা চঞ্চল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। একটা টোটকা বলি, প্রতিদিন সকালে উঠে নিজের পায়ে গঙ্গা জল ছিটিয়ে ওং পদ্ম নাভায় নামঃ বলুন। এতে পদচিহ্নের মধ্যে দিয়ে আত্মশক্তি জাগ্রত হয়। শুক্লপক্ষের সোমবার পায়ে চন্দন লাগিয়ে শিবের ধ্যানে বসুন। পায়ের রেখা শুধুমাত্র বস্তুগত নয়, তাতে চৈতন্য কাজ করে। প্রতি পূর্ণিমা পায়ের তেল লাগিয়ে ধ্যান করলে পদরেখার দোষ প্রশমিত হয়। যদি পদরেখা অনেকে কাটাকাটি থাকে তবে প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল দান করুন, কারণ শনি দোষ পদরেখা ছিন্ন করে দেয়। আপনার পথ আপনি নিজেই আঁকেন। এই কথাটা মানে কি? আপনার পায়ে যা লেখা তা মুছে যায় না, তবে তার মানে আপনি জানতে পারলে আপনি নিজের পথ নিজেই পুনরায় আঁকতে পারেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি নিজের পায়ের রেখার কোনো কিছু বিশেষ দেখেছেন অথবা জীবনের সঙ্গে মিলে গেছে এমন চিহ্ন, তাহলে আমাদের সঙ্গে ভাগ করে নিন। কমেন্টে লিখুন পদরেখা প্লাস অনুভব, ঘটনা। আমরা সেই গল্প তুলে ধরবো পরবর্তী পর্বে। চাইলে নিজের পায়ের ছবি পাঠিয়ে ব্যাখ্যা পেতে পারেন, আমরা ব্যাখ্যা করব সম্পূর্ণ
গোপনীয়তার সাথে। এবং আমি জয়দেব শাস্ত্রী চেষ্টা করি সমস্ত কিছু ইউনিক জিনিস নিয়ে আসার। এমন এমন বিচার আছে যে বিচারগুলি একটু আলাদা, সঙ্গে সঙ্গে সেই বিচারগুলির কার্যকারিতা পাওয়া যায়। আমি সবসময় চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি কি করে রেজাল্ট হয়। একটা মানুষের একটা কবচ বা কিছু ধারণ করলে 6 মাস থেকে 3 মাস, 3 মাস থেকে 6 মাস সময় লাগে। কিন্তু আমি চাই 3 দিনে কাজ কি করে, 7 দিনে কাজ কি করে, 1 দিনে কাজ কি করে, 24 ঘন্টায় কাজ কি করে। এই রিসার্চ আমার চলতে থাকে। তাই বহু পড়াশুনো করতে হয়, বহু রিসার্চ করতে হয়। রিসার্চ করে যে জিনিসগুলি পাই সেগুলি কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। তাই ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।